ভীষণ বড় বড় ব্যাপার। সরকারি জায়গায় যদি সরকারি প্রতিনিধিরা না থাকে, না যায়, তাহলে মানুষের সরকারি এই ইয়ের উপর, সংস্থাগুলোর উপর আসতে এই যে দেখো আমার নকুনি হয়েছে, আমি বাঙুর হসপিটালে গিয়ে দেখে এসেছি। আমি বলছি না ওনাকে বাঙুর হসপিটালে যেতে হবে, অন্য জায়গায় যাবে। উনি যদি এখন পালিয়ে যান তাহলে তো মানুষের কাছে একটু হেও প্রতিপন্ন হবে, তাহলে তো মনে হবে যে যা যা উনি করেছেন সেসব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য উনি এই কাজ করছেন। না মনে হয় না, চোখের জন্য যেতে হয়, এসব বড় বড় ব্যাপার চোখের জন্য। সেবাশ্রয়, এসএসকে, এত বড় বড় তাদেরই তো তৈরি সব জিনিসপত্র। সরকারি জায়গায় যদি সরকারি প্রতিনিধিরা না থাকে, না যায়, তাহলে মানুষের সরকারি এই ইয়ের উপর, সংস্থাগুলোর উপর আসতে এই যে দেখো আমার নকুনি হয়েছে, আমি বাঙুর হসপিটালে গিয়ে দেখে এসেছি। এই যে নকুনি হয়েছে, প্রচুর ব্যথা, আমি এই হাতে কাজই করতে পারছি না, কিন্তু এই কাজ করতে হচ্ছে। তো বাঙুর হসপিটালে গেছি আমি, কারণ আমার বাড়ির পাশে বাঙুর হসপিটাল, তাই আমি বাঙুর হসপিটালে গেছি। ওখানে যথেষ্ট অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমি বলছি না ওনাকে বাঙুর হসপিটালে যেতে হবে, অন্য জায়গায় যাবে। দেবরাজের পিজি হসপিটালে এত ভালো ভালো ডাক্তার আছে যে বলার না, মানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাইনেস্ট ট্রিটমেন্ট ইজ বিন ডান দেয়ার পিজি হসপিটাল। এত আমাদের আস্থা। দেবরাজের রক্ষা কবচ উঠে গেল। দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির হাজবেন্ড। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাহলে প্রাণনাথ বাড়ি যাবে, বাড়িতেই থাকবে। দিদি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য যে মিড ডে মিলের জন্য যে ইসকনের দায়িত্বটা দেওয়া হয়েছে, বিজেপি এমএলএদের জন্য ক্যান্টিনের যে দায়িত্বটা, সেটাও কি ইসকনের হাতে যাবে? সাধারণ মানুষের বলছে ইসকন ফ্যান্টাস্টিক খাবার করে, ওদের যে 52 ভোগ, একটাতেও কোনো পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম কিচ্ছু নেই, সে তো অপূর্ব অপূর্ব খাবার। ইসকন যদি দায়িত্ব পায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। দ্য বেস্ট এভার সাবস্টিটিউট এনিবডি হ্যাড থট অফ। দারুণ দারুণ ব্যাপার। এরকম ভাবে কি ধর্মীয় সংগঠনের হাতে এরকম একটি দায়িত্ব দেওয়া যায়? হতে কি ধর্মীয় নয়, ইসকন একটা কারোর কিছু হলে ছুটে ছুটে যায়, ইসকন অনেক সাহায্য করে সবাইকে। ইসকনকে ধর্মীয় বলবেন না, ইসকন হচ্ছে মানুষের ভালোর জন্য, মানুষের সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য। তাহলে মনে হচ্ছে কি আগে যারা ছিল অঙ্গনওয়াড়ি কৃষ্ণকালীতে আমিও তো বুঝতাম, আমার তো ইসকনকে দিলে যে ভালো কাজ হবে, ওটা কি দিত ভগবান জানে। এই টিকটিকি ফের পড়ে যাচ্ছে, ডিম পচা, তার থেকে তো একটা ইসকনের মতো একটা সংস্থা যদি ভালো মতো, আপনাদের না বিরোধিতা করবার জন্য বিরোধিতা করেন, এরকম বলবেন না, এরকম বলতে হয় না, এরকম বললেই মানে মনুষ্যত্বের পরিচায়ক নন। যে ঘটনাটা গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা নিয়ে কতটা প্রত্যাশা দিদি? আমাদের তো অনেক প্রত্যাশা আছে, এবার ধীরে ধীরে সব রহস্যের জট খুলবে। রহস্য কিছু নয়, সবাই সব কিছু জানি। ইন্দ্রাণীরা যখনই ভেতরে গেছে তখনই বোঝা গেছে যে অল ফেক, সবটাই সাজানো ছিল কাকে বাঁচানোর জন্য। এইবার সেগুলো যদি বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন তুমুল হইহট্টগোল এবং বিরোধী দলনেতার ভূমিকাকে কিভাবে দেখবে? দারুণ দারুণ, বিরোধী দলনেতা ফ্যান্টাস্টিক করেছে। কালকে বিরোধী দলনেতা যেভাবে উদাত্ত গলায় বিরোধীদের একেবারে কি বলবো, একেবারে ধুলোয় মাটি অন্ধকার করে দিয়েছে, ধুলোয় মাটি অন্ধকার করে দিয়েছে। তো বিরোধী পরিসরে থাকা একাংশের অভিযোগ ঋতব্রতরা বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। এটা কি শাসক দলের প্রতিনিধি হিসেবে আপনাদের কি প্রতিক্রিয়া আছে? মানে ঋতব্রত তারা বিজেপির বি টিম হিসেবে কাজ করে, এটা শাসক দলের প্রতিনিধি হিসেবে আপনাদের কি বক্তব্য? কে বি টিম, কে টিম, সি টিম আমরা কিছু জানি না, তবে কারোর যদি চেতনা জাগ্রত হয় তো খুব। কুণাল ঘোষ এবং ঋতব্রত দুজনেরই বক্তব্য কাল শুনেছেন, কি মনে হয়েছে শুনে? কুণাল ঘোষকে তো সেটা উনি এত নির্লজ্জের মতো হাসছেন যে আমারই খুব অবাক লাগছে। লজ্জা নামক বস্তুটি কি তাহলে ওনার অঙ্গ থেকে, ওনার অঙ্গ হইতে প্রত্যাহার হইল? কি জানি, তাকেই জিজ্ঞেস করবো। আর ঋতব্রতর বক্তব্য? ও তো বামেদের মতো কথা বলছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।